কেউ কেউ বলছে ভারতীয় নাগরিক, কেউ কেউ বলছে রোহিঙ্গা। জাতীয় পরিচয়পত্রে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে এক পর্যায়ে তুলকালাম কাণ্ড। অবশেষে পুলিশ হেফাজতে রিতা। জাতীয় পরিচয়পত্রে অসঙ্গতি থাকা সহ পরিচয় নিয়ে অসংলগ্ন কথাবার্তার কারণে এক নারী ও তার আশ্রয়দাতাদের হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের ফরেস্টার বাড়ির পুল মানুমিয়ার লেন এলাকায় বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়িতে থাকা রীতা বালা পরিচয় দেয়া এক নারী এবং তাকে বাসায় আশ্রয় দেয়া আরও ৩ জনকে হেফাজতে নেয় পুলিশ। আমরা এসেছি এবং ওনার সাথে কথা বললাম, এনএসআই সহ। আমরা কথাবার্তা বলে তার পরিচয় যাচাই বাছার চেষ্টা চলতেছে। উনি নাকি অসুস্থ, উনি প্যারালাইজ বলতেছে। ওনার যে এনআইডি কার্ড আছে, আমাদের যেটা শো করছে এটা ফটোকপি, ওইটা আমরা আমাদের সার্ভার আমরা উপরে যেখানে পাঠাই সার্ভার দেখলাম এনআইডি ছবির সাথে কিছুটা অমিল আছে এবং ওই যে ঠিকানা দেওয়া আছে আমরা ওখানেও কথা বলেছি। এটা যাচাই বাছাই চলতেছে। আমরা আসলে এখনই বলতে পারতেছি না যে উনি এই দেশের নাগরিক কিনা বা কিছু। ওনার কথাবার্তা বা ওই রকমের একটু অসংলগ্নতা আছে, কিন্তু আমরা যাচাই বাছাই শেষে বলতে পারবো। এখন ওনাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই বাসা যাদের বাসায় থাকতো তাদের সহ আমরা থানায় নিয়ে যাচ্ছি। পুলিশ হেফাজতে নেওয়া রীতা জানান তিনি মাদারীপুর এলাকার রাজৈর থানা এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন। আমার স্বামী গেছে সৌদি, আমি ডাক্তার দেখাইতে আইছি। বিউটি আছে না 70, বিউটির বাইরে আইছে। ওই যে মুসলমান মহিলা, এই যে হুজুর দাদার পরিচিত, দাদাও বাইরে ডাকে, আমিও বাইরে ডাকি। দাদা ডাক্তার দেখাইতে আনছে আমারে, ওদের কাছে থাকি গোপালগঞ্জে। আশ্রয়দাতা মকবুল হোসেনের মেয়ে আসমা জানিয়েছেন তার বাবার নিজের খাবার হোটেলে এক ব্যক্তি রীতাকে নিয়ে আসেন। থাকার জায়গা না থাকায় বাবা মকবুল হোসেন তার বাসায় রাখেন ওই নারীকে। মানুষ একজন যে 2 দিন একটা দোকানে আসে, স্বাভাবিক ভাই, আমরা তো দোকানে যাই, অবশ্যই এটা পরিচিত হয়ে গেছে। তা ওই প্রায় মাসখান ধরে নিয়ে আসা যায় যে পরে হঠাৎ একদিন কইতেছে ওই স্যারে যে এরকম হ্যাঁ পক্ষে এরও তো বাসা বাড়ি আছে, তো ওনার লইয়া দৌড়দৌড়ি করতে কাজ হইবে না। ওনারে ভাই আপনার তারিখ রাখতে না, এখন আমি এবার লইয়ে যাবো, মাসখানে যেদিন থাকবো আমি লইয়ে যাবো, কারণ আমার বাসা বাড়ি এরকম দিতে থাকে সমস্যা। তারপরে ভাই আমি যে রাখবো আমার যে রাখা সম্ভব, আমার বাসা আমার নিজেরই থাকতে সমস্যা। তারপর আমি এবার আমার কইতেছি তাহলে যেহেতু অসুস্থ মানুষের একটা সারা জীবন থাকে না, তাহলে আমার তাহলে থাকতে নেই। কথাবার্তা ইয়াউলি ইউলি হেলে কথাবার্তা আমি প্রায় কইতাম আপনি কথা বুঝেন না, আমার কথা মাঝে করতেছে আমি সোজা বুঝেন না, বা হয় আমি তো বুঝি, এইরকম কথাবার্তা কইতে সন্দেহের মধ্যে কিছু দেখিনি। এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি পরিষ্কার হবে। আটক ওই নারীর পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো প্রথমে এখানে অনেক কথা হয়েছে তো যে উনি এই দেশের নাগরিক না, বা বিভিন্ন কথা ছড়াইছে, তো সেটা আমি ক্লিয়ার করলাম যে আমরা এটা আসলে জানি না, আমরা যাচাই করতে হবে। যেহেতু এনআইডি কার্ডটা যে ঠিকানা, ওই ঠিকানা আমরা কথা বলেছি, যাচাই বাছাই শেষে বলতে পারবো আমরা। এটা অনগোয়িং প্রসেস। আমরা ওইখানে ফোন দিয়েছি মাদারীপুরের রাজৈর থানায়, ওনারা যাচাই করতেছে যে আসলে এই মেয়ের বাবার ঠিক আছে কিনা। এটা ওইখান থেকে রেজাল্ট আসলে আমরা বলতে পারবো আসলে যে উনি আসলে কি।